ফের গঙ্গায় স্নান করতে গিয়ে মালদায় ঘটল মর্মান্তিক ঘটনা। নদীতে তলিয়ে গেল দুই যুবক। তলিয়ে যাওয়ার একদিন পর নদী থেকে উদ্ধার হলো দুই যুবকের নিথর দেহ। সোমবার এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার মোথাবাড়ি থানার রাজনগর আর্সেনিক মুক্ত প্ল্যানঘাট এলাকায়। জানা গেছে, মৃত দুই যুবকের নাম যথাক্রমে টুবাই মণ্ডল ও ভাস্কর দাস। একজনের বয়স 18 বছর এবং অপরজনের বয়স 19 বছর। তাদের বাড়ি কালিয়াচক থানার বাবুরহাট এলাকায়। রবিবার তারা দুই বন্ধু মিলে বিকাল 3টা নাগাদ মোথাবাড়ির রাজনগর আর্সেনিক মুক্ত প্ল্যান্ট গঙ্গাঘাটে স্নান করতে যায়, কিন্তু নদীতে নামা মাত্রই দুই যুবক জলে তলিয়ে যায়। এরপর বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি নামিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার কার্য চালানো হয়, কিন্তু তাদের দেহের কোনো হদিস মেলেনি। এরপর সোমবার সকাল থেকে ফের প্রশাসনিক উদ্যোগে শুরু হয় উদ্ধার কার্য। দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি অভিযান চালানোর পর বেলা 11টা নাগাদ টুবাই মণ্ডলের নিথর দেহ উদ্ধার হয়। গতকাল রবিবার বেলা 3টা নাগাদ কালিয়াচক পুরাতন বাবুরহাট কালিয়াচক ওয়ানজিবির আন্ডারে ওখান থেকে দুজন ছেলে 17 বছর বয়সী, একটা হচ্ছে 19 বছর বয়সী, তারা স্নান করার উদ্দেশ্যে এসেছিল। আসার পরে তারা দুজনে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যায়। তারপরে আমরা প্রশাসনকে জানাই। প্রশাসন তরফ থেকে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এনডিআরএফ টিম এসছে, ডুবুরি এসছে। আমাদের আজ সকাল 8টা নাগাদ একজনকে টুবাই মণ্ডল নামে যে ছিল নিখোঁজ, তাকে পাওয়া গেছে মৃত অবস্থায়। আর ভাস্কর দাস 19 বছর বয়সী, তাকে খোঁজাখুঁজি চলছে। টুবাইয়ের নিথর দেহ উদ্ধারের পর ভাস্করের দেহ উদ্ধারে তল্লাশি অভিযান চলতে থাকে। অবশেষে বেলা 12টা নাগাদ ভাস্করের নিথর দেহ উদ্ধার হয়। পরপর দুই যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। আইসক্রিমের ডিপ ফ্রিজ থেকে উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই সোমবার জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার বাচাবাড়ি মোড় এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম মৃণাল কান্তি বসু, বাড়ি দক্ষিণবঙ্গের বনগাঁ এলাকায়। তিনি পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাচামারি মোড় এলাকার এক আইসক্রিম গোডাউনের গাড়ি চালক হিসাবে কাজ করতেন। সোমবার সকালে সেই গোডাউনের এক ডিপ ফ্রিজে উলঙ্গ অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয়। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। গোডাউনের ম্যানেজার ও মালিক দুজনেই জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও তারা বাড়ি চলে যান এবং গাড়ি চালক গোডাউনে তালা মেরে ঘুমিয়ে পড়েন। এরপর সোমবার সকালে এসে গাড়ি চালককে ডাকাডাকি করেন, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। এরপর পেছনের দরজা ভেঙে গোডাউনে ঢোকেন এবং ফ্রিজের মধ্যে গাড়ির চালককে উলঙ্গ নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশেই রাখা ছিল একটি মদের বোতল। তাই দেখে মনে হচ্ছে তিনি নেশা করে গরম থেকে বাঁচতে ফ্রিজে ঢুকেছিলেন। ওই সময় ফ্রিজের ঢাকনা পড়ে গিয়ে লক হয়ে যায়, ফলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল, ভিতর দিকে ডাকছিলাম, কেউ সারা শব্দ পাচ্ছিল না। অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে, ওই গেটটা বন্ধই থাকে, ওই দিক দিয়ে ঢুকলাম। ঢুকে ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলাম, গাড়ি টাড়ি আছে, গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করলাম, কোথাও নাই। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম, নাই। তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখি ভিতরে আছে। তো বলছি, কি মনে হচ্ছে, দেখে কি মনে হলো? বোঝা যাচ্ছে না, সেটাই ভিতর দিয়েও দরজা লাগানো। উনি কি ড্রিঙ্কস করতেন? ঠান্ডা থাকে, ওটা হচ্ছে চার্জ দিলে আপনার ঠান্ডা থাকে, হয়তো ওই হিসাবে ঢুকেছে না, কি বুঝতে পারছি না। তবে সঠিক এই ঘটনা ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।